ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পারমিতা চলে এসেছি তরকার রেসিপি নিয়ে। ডিনারে রুটি আর তরকা খেতে বেশ পছন্দ করে সবাই, তাই ভাবলাম একদিন বাড়িতেই ট্রাই করে দেখি রেসিপিটি। এর জন্য যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম একটা ছোট প্যাকেট তরকা, যেটি দিয়ে 3 থেকে 4 জনের বেশ ভালোভাবেই হয়ে যাবে। এবার কড়াইতে একটু তেল গরম করে নিচ্ছি, আর তেলটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নের একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে তাতে আদা কুচি দিয়ে দিচ্ছি। সেই আদাটিও একটু ভাজা হলে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভালো করে। তরকারি একটি ছোট প্যাকেটের দাম 25 থেকে 30 টাকা নেয়, যেটিতে 3 থেকে 4 জনের ডিনার বেশ ভালোভাবেই কমপ্লিট হয়ে যায়, রুটির সাথে অবশ্যই। এবার তাতে রসুন কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো পেস্ট ব্যবহার করছি না, সবই কুচানো বা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর সামান্য লবণ, আর নাড়াচাড়া করে নেব। এবার এতে মশলা হিসাবে আমি ব্যবহার করেছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার এটি যাতে লেগে না যায় বা ধরে না যায়, তাই জন্য একটু জলের ছিটে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। দেখুন তেল প্রায় ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার যে তরকাটা ভিজিয়ে রেখেছিলাম সেটিকে ভালো করে ধুয়ে জলটা আবার ফেলে নিচ্ছি। 2 থেকে 3 বার ধোবেন, তাহলে ওপরের নোংরাটি বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। যদি দিনের দিন করতে চান, মানে সকালবেলা যদি বা দুপুরবেলা যদি ভেজান, তাহলে অবশ্যই সেটিকে প্রেসারে একটা সিটি দিয়ে নেবেন, তাহলে ডালটি নরম হবে। তো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম বলে আমার আর প্রেসারে দেওয়ার প্রয়োজন পড়েনি। আমি এটি ডিরেক্ট কড়াইতে দিয়ে কষিয়ে নেব মশলাগুলির সাথে। মোটামুটি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি তাতে উষ্ণ জল। একটু বেশি করেই জল দেবেন যাতে ডালটা একটু সেদ্ধ হয় ভালো। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার ভেরি ইম্পর্ট্যান্ট যেটি হলো কাসুরি মেথি, সেটা এতে দেওয়া হবে। তো আগে আমি দিয়ে দিলাম তরকা মশলা, যেটি ওই তরকার প্যাকেটের মধ্যেই থাকে। আর কাসুরি মেথি যেটা ছিল ওটা আমি দিলাম না, ঘরে আমার আলাদা প্যাকেট কেনা ছিল সানরাইজের, ওটাকেই হাত দিয়ে এরকমভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দেখুন ঝোল প্রায় শুকিয়ে গেছে। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা চাইলে আগে কষানোর সময়ও ব্যবহার করতে পারেন। কালারটা ভালো আসার জন্য আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। দেখুন ঝোল টকবক করে ফুটছে। আর সাইডে আরেকটি পাত্রে ভেজে নিচ্ছি ডিম। 2 থেকে 3টি ডিম আপনারা যেরকম ইচ্ছে দিয়ে ঝুরিয়ে ঝুরিয়ে ভাজা করে সেটিকে মিশিয়ে নেবেন তরকার সাথে। এবার তাতে আমি অ্যাড করে নেব আমুলের বাটার। দেখুন বাটার কিছুটা অ্যাড করে নিয়েছি আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঝোল পুরো শুকিয়ে গেছে। আপনারা চাইলে এতটা ড্রাই না করেও আর একটু ঝোল ঝোল রাখতে পারেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।